দিল্লি মেট্রোর কালকাজি মন্দির মেট্রো স্টেশন থেকে প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে কাশ্মীরি গেটের দিকের মেট্রোতে সরাসরি চলে এলাম লালকেল্লা স্টেশনে। 18 কিলোমিটার পথ, ভাড়া 30 টাকা, সময় নিল 30 মিনিট। এরপর রিক্সা লালকেল্লার গেটে। সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজ বৃহস্পতিবার 26শে জুন 2025। এখন আমরা রয়েছি নয়াদিল্লিতে এখন আমরা রেড ফোর্টে লালকেল্লায় আছি। এই লালকেল্লার টিকিট কাউন্টারটা অনেকটা ভেতরে, আপনাদের রিক্সায় নেমেও অনেকটা হেঁটে ভেতরে চলে আসতে হবে। এখানে লাইনে দাঁড়িয়েছি। এখানে এন্ট্রি ফি 50 টাকা আর মিউজিয়ামের জন্য 30 টাকা, মোট 80 টাকার টিকিট। অনলাইনে হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ছাড়া অনলাইনে কিছু পেমেন্ট করা যাচ্ছে না। টিকিট কাটার পর প্রায় 500 মিটার সামনে এগিয়ে যেতে হবে গেটের কাছে। মাঝে আছে সিকিউরিটি চেক আপ। দেওয়ালের পাশেই রয়েছে পরীক্ষা। এই পরীক্ষাগুলো মুঘল আমলে সবসময় যমুনার জলে পুষ্ট থাকতো। এই লালকেল্লা দুর্গের দেওয়াল দেখুন লাল বেলে পাথর দিয়ে তৈরি। মাটি থেকে উচ্চতা প্রায় 33 মিটার পর্যন্ত আর 2 কিলোমিটার লম্বা। এই সেই বিখ্যাত জায়গা যেখান থেকে প্রতি বছর ভারতের 15ই আগস্ট স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন আমাদের প্রধানমন্ত্রীরা। আপনারা জানেন 1947 সালের 15ই আগস্ট ভারত যখন প্রথম স্বাধীনতা লাভ করে, তখন আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এই লাহোরি গেটের উপর থেকেই ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। সেই জন্য এই লালকেল্লা হলো আমাদের ভারতের শক্তির প্রতীক। এখন আমরা এই লাহোরি গেটের মাঝখান দিয়ে ঢুকছি। লাহোরি গেট অর্থাৎ লাল রঙের গেট বলে এটাকে নাম দেওয়া হয়েছে লাহোরি গেট। এই গেটের পরেই এই ডান দিকে দেখুন সিঁড়ি আছে। এই সিঁড়ি ধরেই আমাদের প্রিয় প্রধানমন্ত্রীরা ওপরে গিয়ে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে এখান থেকে পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। আমরা এখন লালকেল্লার প্রধান ফটক এই লাহোরি গেট ক্রস করে ভেতরের দিকে এগিয়ে চলেছি। দেখুন এই লাহোরি গেটের পরেই একটা বাজার বসেছে। দুপাশে দেওয়ালের পাশেই ছোট ছোট বেশ কিছু স্টল আছে আর খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে এরা পসরা সাজিয়ে পর্যটকদের আকর্ষণ করছে। এখানে হ্যান্ডিক্যাপ থেকে শুরু করে বিভিন্ন রকম পসরা সাজিয়ে এরা বসে আছে এবং এখানে বেশিরভাগ জিনিস ঘর সাজাবার জিনিস, আর ইমিটেশন তো প্রচুর দেখতে পাচ্ছি। প্রচুর জিনিসপত্র এবং মেয়েদের আকর্ষণ করবার জন্য প্রচুর জিনিসপত্র নিয়ে এরা বসে আছে। এরপর আমরা আরও এগিয়ে যাব। এখানে এরকম দুটো আচ্ছাদন দেওয়া এই বাজার, এই বাজারগুলোকে সেই জন্য আচ্ছাদিত বাজার বলে। এই বাজারগুলোর নাম হলো চট্টাচক বাজার। মুঘল আমল থেকেই এই বাজারটা এখানে বসে। এই বাজার পেরিয়ে দুর্গের ভেতরে ঢুকলেই একটু এগিয়ে এলেই দেখা যায় এখানে দুটো বোর্ড লাগানো আছে, একটা হিন্দি ভাষায় একটা ইংরেজিতে। লেখা আছে চট্টাচক। চট্টাচক মিন্স কভার্ড বাজার। লালকেল্লার ভেতরে ঢুকলে আপনাদের প্রথম যে সাদা রঙের বাড়িটি চোখে পড়বে, এই বাড়িটি হলো নহবতখানা। মুঘল আমলে সম্রাটদের কাছে যেতে হলে সবাইকে এই নহবতখানায় ঘণ্টা বাজিয়ে তারপর ভেতরে যেতে হতো। এই নহবতখানার ডিজাইনগুলো দেখুন কত সুন্দর। প্রায় 400 বছর হতে চলল, এখানে এখনও রঙগুলো অবিকল একই রকম আছে। কিছু কিছু জায়গায় হয়তো খসে গেছে, কিন্তু রং এখনও অবিকল। খুব সুন্দরভাবে এই ডিজাইনগুলো তখনকার দিনের শিল্পীরা তৈরি করেছেন। আর এখানে পাথর কেটে কত সুন্দর একটা ডিজাইন তৈরি করা আছে দেখুন। এই গেটের দেওয়ালেও দেখুন ফুল পাতা দিয়ে কি সুন্দরভাবে ডিজাইন করা আছে। আর তখনকার দিনে সমস্তই খিলানের উপর তৈরি হতো। খিলান দিয়ে দেখুন কি সুন্দর গেটটি তৈরি করেছে। এই গেটের মুখোমুখি রয়েছে একটি বড় মুক্তাঙ্গন। এই মুক্তাঙ্গনের সামনে এই সুদৃশ্য বিল্ডিংটির নাম হলো দিয়ানি আম। এখন আমরা বাঁদিক ধরে এই দিয়ানি আমের দিকে এগিয়ে যাব। এই মুহূর্তে আমরা রয়েছি এই লালকেল্লার দিয়ানি আমে। দিয়ানি আম অর্থাৎ
আমজনতার সঙ্গে মুঘল সম্রাট বা বাদশারা এখানেই জনসাধারণের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন এবং তাদের বিশাল ভূখণ্ড এখানে বসেই শাসন করতেন। এবারে আমরা এই সিঁড়ি ধরে এই দিয়ানিয়ামের ওপরে ভেতরে যাব, দেখে আসব কত সুবিশাল এই দিয়ানিয়াম। এখানকার এই লাল বেলে পাথরের কাজগুলো দেখুন কত সুন্দরভাবে আর কত সুন্দর ডিজাইন করে তৈরি করা ছিল। এখানকার এই স্তম্ভগুলো সব সোনায় চিত্রিত ছিল এবং সোনা ও রূপোর রেলিং দিয়ে জনসাধারণ থেকে এই সিংহাসনকে পৃথক করে রাখা হতো। এই সিংহাসনটির নাম ঝড়খা। মুঘল সম্রাট শাহজাহান এখানে তিনি একটি ময়ূর সিংহাসন তৈরি করিয়েছিলেন। অতি মূল্যবান এই ময়ূর সিংহাসনটি 1739 সালে কর্নালের যুদ্ধে যখন নাদির শাহ দিল্লি দখল করে তখন তিনি অন্যান্য সম্পদের সাথে সাথে এই ময়ূর সিংহাসনও পারস্যে নিয়ে চলে যান। এই ময়ূর সিংহাসনটি তাজমহল এবং বিশ্বখ্যাত কোহিনূর হীরার চেয়েও মূল্যবান ছিল। এখানকার দক্ষ কারিগররা 7 বছর ধরে এটি তৈরি করেছিলেন। এখানে 2500 পাউন্ডের বেশি সোনা ছিল আর 500 পাউন্ডের মূল্যবান রত্নপাথর ছিল। সিংহাসনের কিছু অংশ ইরানের কেন্দ্রীয় ব্যাংকের জাতীয় কোষাগারে রাখা আছে। আমরা লালকেল্লার সমস্ত কিছু ক্যামেরাবন্দি করছি আপনাদের জন্য, আপনারা সঙ্গে থাকবেন। দিল্লির এই লালকেল্লাটি মুঘল সম্রাট শাহজাহান তৈরি করিয়েছিলেন। এটি সময় লেগেছিল 1638 থেকে 1648, অর্থাৎ 10 বৎসর। এখানকার প্রধান স্থপতি ছিলেন তাজমহল যিনি তৈরি করেছিলেন সেই ওস্তাদ আহমেদ লাহোরি। এই সাদা ছোট্ট অট্টালিকাটির নাম হলো হীরামহল। 1857 সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। লালকেল্লায় বসবাসকারী শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। 1857 সালে সিপাহী বিদ্রোহের ব্যর্থতার পর 17 সেপ্টেম্বর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর লালকেল্লা পরিত্যাগ করেন। পরে ব্রিটিশ বন্দী হিসাবে তিনি এই দুর্গে ফিরে আসেন। এরপর তিনি বিচারে নির্বাসিত দণ্ডে দণ্ডিত হয়ে নির্বাসনে চলে যান। তারপর 1947 পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সামরিক ক্যাম্প হিসাবে ব্যবহার করত। ভারত স্বাধীন হওয়ার পর এই দুর্গটি আমাদের ভারতীয় সেনাবাহিনীর আর্মি ট্রেনিং সেন্টার ছিল। এরপর 2003 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হাতে এটি হস্তান্তরিত হয় এবং 2007 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে চিহ্নিত করেন। আমরা হাঁটতে হাঁটতে একদম দক্ষিণ দিকে চলে এসেছি। এখানে আপনারা সুমিষ্ট পানীয় জল পাবেন এবং খুব সুন্দর পানীয় জল, এবং এখানে টয়লেটও আছে। এই প্রাসাদের সর্বদক্ষিণে অবস্থিত 2টি কক্ষ ছিল জেনানা, অর্থাৎ মহিলাদের জন্য। একটি ছোট কক্ষ, তার নাম মুমতাজ মহল। আমরা এখন যেই মহলটি দেখছি এটি মুমতাজ মহল, এবং অপরটি হলো পাশেই রংমহলে। এরপর আমরা যাব। মুমতাজ মহল আমাদের দেখা হয়ে গেল। এই যে এখানে একটি বোর্ড লাগানো আছে মুমতাজ মহল। এরপর আমরা যাব রংমহলে। চলুন আমরা রংমহলের দিকে এগিয়ে যাই। আমরা এখন রয়েছি রংমহলে। এই রংমহলটি সবচেয়ে বড় মহল। এই রংমহলের সিলিং খুবই চাকচিক্যময় এবং অলঙ্কৃত ছিল। এই সিলিংগুলোর যে পেইন্টিং সেগুলো সারা পৃথিবী বিখ্যাত ছিল। বর্তমানে অবশ্য এখানকার সেই পেইন্টিং বা সিলিংয়ের যে চাকচিক্যময় সেগুলো আর কিছুই অবশিষ্ট নেই। এই লালকেল্লার অলঙ্করণ ও শিল্পকর্ম অতি উচ্চমানের ছিল। পার্শ্বিক, ইউরোপীয় এবং ভারতীয় শিল্পকলার সংমিশ্রণে সৃষ্ট তৈরি এই অভিনব শিল্পকলা ছিল। এই জলধারার নাম ছিল নহরি বেইস্ত, অর্থাৎ স্বর্গোদ্যানের জলধারা। এখানে যমুনা থেকে এই জল তুলে এনে এখানে পানীয় জল এবং ফাউন্টেন সব কিছু ব্যবহার করা হতো। এই মহলটির নাম হলো খাস মহল।
এই খাসমহলের সামনে প্রচুর ফাউন্টেন ছিল। এই হামাম স্নান করবার জন্য ব্যবহার করা হতো। সম্পূর্ণ শ্বেতপাথর দিয়ে তৈরি এই বাড়িটির নাম হলো দেয়ানি খাস। বাদশাহ বা সম্রাটরা তাদের নিজেদের লোকদের দেখা করবার জন্য এই খাসমহলে ডেকে নিয়ে আসতেন, সেই জন্যই এটির নাম ছিল দেয়ানি খাস। পুরোপুরি শ্বেতপাথর দিয়ে তৈরি, সঙ্গে স্তম্ভগুলো পুষ্পচিত্রে সজ্জিত ছিল, আর ভিতরের অলঙ্কারের কাজে ব্যবহার করা হয়েছিল মহামূল্যবান সমস্ত ধাতুসমূহ। যদিও আজকে আর সেই সমস্ত অবশিষ্ট কিছুই নেই, সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেছে এবং লুট হয়ে গেছে। এখন বিকেল 6টা বাজতে চললো। এখন আমরা রয়েছি লালকেল্লা। এই লালকেল্লার সমস্ত ছবি আমরা ঘুরে ঘুরে তুলব এবং আপনাদেরও দেখাবো। এখানে আমরা পরপর দক্ষিণ দিক থেকে মুমতাজ মহল, রংমহল, খাসমহল এবং দেয়ানি খাস দেখে নিলাম। এবার যাব মতি মসজিদে। প্রায় 11 বছর পর 1659 সালে শাহজাহানের পুত্র আওরঙ্গজেব ব্যক্তিগত মসজিদ হিসাবে এই মতি মসজিদ তৈরি করেছিলেন। এখানে মাথায় 3টি গম্বুজ আছে। আওরঙ্গজেব এই মতি মসজিদে আসবার জন্য তার ঘরের সঙ্গে এই মতি মসজিদের একটা সুন্দর রাস্তা তৈরি করেছিলেন ভেতর দিক দিয়ে। তিনি বারবার এসে এখানে নামাজ পড়তেন। 1945 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের পরাজয়ের পর এই লালকেল্লাতেই যুদ্ধবন্দীদের বিচার হয়। সেই সমস্ত সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে একটি কান্তি মন্দির তৈরি করা হয়। এতক্ষণ আপনাদের বিভিন্ন রাজপ্রাসাদ দেখিয়েছি, মুঘল আমলের সমস্ত কিছু দেখিয়েছি এবং সুন্দর সুন্দর প্রাসাদ সব কিছু দেখিয়েছি। এই লালকেল্লাকে সুরক্ষিত করবার জন্য চারদিকে 60 ফুটের দেয়াল ছিল, পরিখা ছিল এবং মাত্র 2টি দরজা ছিল, লাহোরি গেট এবং দিল্লি গেট। এটা হলো রেড ফোর্ট, লালকেল্লা। কেন লালকেল্লা, কেন দুর্গ, সেটা এবার আপনাদের জানাচ্ছি। আর এই ছোট ছোট ঘরগুলো ছিল বন্দীদের ঘর। সম্রাট শাহজাহান নিজেদের এবং এই রাজপ্রাসাদকে সম্পূর্ণ সুরক্ষিত রাখবার জন্য এই কেল্লা তৈরি করেছিলেন তিনি। এখানে 2টো ক্যান্টিন আছে, একটা দক্ষিণের আর এটা হলো উত্তর দিকের ক্যান্টিন। এই ক্যান্টিনটায় আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম। এখানে পরপর 3টি মিউজিয়াম আছে এবং সামনে একটি ছোট মিউজিয়াম আছে। এছাড়া আফরিন 360 ডিগ্রি একটি শো হয় ভেতরে, সেখানে 100 টাকা এক্সট্রা টিকিট কাটতে হয়। আমি সবগুলোই দেখেছিলাম এবং এখানে একটি নেতাজি সুভাষচন্দ্র নামেরও একটি মিউজিয়াম নতুন তৈরি করা হয়েছে। সমস্ত কিছু আমি আপনাদের এবার তুলে ধরছি, আপনারা এই ভিডিওটা দেখুন এবং নিশ্চয়ই আপনাদের এই মিউজিয়ামের সব কিছু ভালো লাগবে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি। Which housed the famed peacock throne. On the canopy of the throne, placed between 2 peacocks, was the throne's crowning glory and the world's most wondrous diamond. The इंतजार का हासिल था ये किला। इनसे सबसे आलीशान था छत्ता बाजार। छत्ता बाजार से बाहर निकलते ही आंगन के परे नौबत खाना से होते हुए दीवाने आम के दरबार में प्रवेश किया जाता था। यह
दरबार था जहां प्रजा शहंशाह से मिल सकती थी। शासकीय समारोह और त्योहार भी यहाँ मनाए जाते थे। रे ना आ रे दे ना रे ना रे ना रे ना दे रे रे ना आ रे ना रे आ रे ना दे रे दे ना आ रे रे ना दे रे रे
লালকেল্লার ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কিছুমাত্র ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার।